রাজ্যে উন্নত মানের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তোলার জন্য দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যে অসংক্রামক রোগের জন্য অ্যাম্বুলেটরি কেয়ার এর উদ্বোধন করার সময় এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ভারতবর্ষে বেশ কয়েকটি স্থানে ইতিমধ্যে নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ অসংক্রামক রোগের জন্য অ্যাম্বুলেটরি কেয়ার পরিষেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার এজিএমসি এবং জিবিপিএইচ এর কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অসংক্রামক রোগের জন্য অ্যাম্বুলেটরি কেয়ার পরিষেবার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, অধিকর্তা অঞ্জন দাস, এনএইচএম এর মিশন অধিকর্তা শামিত রায় চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় নন কমিউনিকেবল ডিজিজের সংখ্যা ভালো মাত্রায় রয়েছে। এখন এই প্রজেক্টে আরও বেশি করে স্ক্রিনিং হলে সেটা কমেছে কি বেড়েছে তা প্রকৃত তথ্য পাওয়া যাবে এবং এই প্রজেক্টের মাধ্যমে সময় মতো চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। রাজ্যে আরও ৪৫টার মতো এনসিডি ক্লিনিক খোলা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, অন্যান্য স্থানের তুলনায় রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। উন্নত বিশ্বের ন্যায় ত্রিপুরার মানুষকেও যে কোনো বিষয়ে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য সচেষ্ট রয়েছেন রাজ্য সরকার। স্বাস্থ্যক্ষেত্রে যে কোনো ডিপার্টমেন্ট এক্সক্লুসিভ সুপার স্পেশালিটি খুলতে চায় রাজ্য সরকার বলে এদিনের অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আমরা জানি যে ধলাই জেলায় আমরা স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু অনেক এখানে অনেক দিকে আমরা অন্যান্য রাজ্যের ছোট ছোট রাজ্য তো আছে, তাছাড়া অনেক রাজ্যের তুলনায় আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি। এটা আপনারা জানেন যে এখানে কোনোদিন আমরা ভাবতে পারিনি যে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে, সেটা আমরা স্টার্ট করেছি। এর মধ্যে আরও 2টো পেশেন্ট আমার কাছে কালকে সিজার এসেছিল, ওরা বলছিল 2টো পেশেন্ট অলরেডি রেডি আছে, তো নেক্সট টাইম আরও 2টো পেশেন্টের ওইখানে হবে। তো এইভাবে আমরা নতুন নতুন টেকনোলজি ইউজ করে নতুন যে একদম মানে সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা চাই যে ত্রিপুরার মানুষ কেন সেটা পাবে না। কিছুদিন আগেও আমি হেলথ সেক্রেটারির সাথে কথা বলেছি যে এখানে প্রায়শই আমার কাছে অনেক পেশেন্ট আসে, আমি ডাক্তারবাবুরা এখানে অনেকে আছেন। আজ গতকালকেও আমি বসেছিলাম এখানে মুখ্যমন্ত্রীর সময় বেশি, আপনারা জানেন যে প্রতি বুধবার বসি। যখন বলে পেশেন্ট যে আমার তো এই মানে ডাক্তারবাবুরা বলেছে এখানে এই ট্রিটমেন্টটা সম্ভব নয়, আপনি বাইরে চলে যান।